নরেন্দ্র মোদী তো মাধ্যমিক পাসও করেছে কিনা সন্দেহ আছে। নিজে একটা ইন্টারভিউ বলেছে আমি ওই উচ্চ মাধ্যমিক হয়তো করেছে, তো মিথ্যা ডিগ্রি সেজন্য দেখাচ্ছে না। লজ্জার বিষয়, ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী নিজের ডিগ্রি লুকায়নি। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লুকিয়েছেন, দেশের লজ্জা, আর কিছু বলার নেই। রাহুল গান্ধী বলেছেন যে নরেন্দ্র মোদী ভোট চুরি করে জিততে এখন অবশ্যই রাহুল গান্ধী সারা ভারতবর্ষে আন্দোলন করছেন। আগামী দিনে জনতার নেতা, ভারতবর্ষের মুক্তিদূত হিসেবে কাজ করবেন রাহুল গান্ধী। আর রাহুল গান্ধী ছাড়া দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ নেই। কিন্তু আমি বলবো সকল সমাজকে নিজের নিজের নেতৃত্ব তৈরি করতে হবে। তাহলে স্যার এটা প্রমাণিত হয়েছে যে মোদী সরকার চুরি করে তাহলে জিতেছে? অবশ্যই মোদী সরকার ফেক এবং চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে। ভারতের বাচ্চা বাচ্চা এখন বলছে রাহুল গান্ধী হবে। ডেফিনেটলি ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখবেন রাহুল গান্ধী হবে। আর রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে দিদি ওইখান থেকে সরে যাবে এবং পশ্চিমবঙ্গেও আমরা জাতীয় কংগ্রেসের সরকার নিয়ে আসবো। জিতার চান্স খুব বেশি আমাদের জোটের, মহাগঠবন্ধনের, যেটা ইন্ডিয়া জোটের চান্স বেশি। যেটা ঘর ঘর মে রাহুল গান্ধী। আগে যেমন একটা ওয়েভ হয়েছিল মোদির 2014, এখন ওয়েভ উঠেছে রাহুল গান্ধী। কারণ দেশের মানুষ বুঝে গেছে যে মোদিজি যা বলেছিল সব জুমলা জুমলা জুমলা, আর অমিত শাহ সে প্রুভ করে দিয়েছিল। নরেন্দ্র মোদীর দম নেই ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলার। নরেন্দ্র মোদীর দম নেই দেশের মানুষের, গরিব মানুষের ব্যাংকের টাকা তাদের লোন মাফ করার, কিন্তু আদানি আম্বানিকে মাফ করবে। নরেন্দ্র মোদীর দম নেই দেশের মানুষকে আর্থিক দিক দিয়ে সচ্ছল করার, কিন্তু সে আর্থিক দিয়ে সচ্ছল শুধু আদানি আম্বানিকে করবে। হাম দো হামারে দো, এটাই নরেন্দ্র মোদীর ফর্মুলা। এর বেশি ভারতবর্ষের মানুষের জন্য নরেন্দ্র মোদীর ভাবনা চিন্তা কিছু নেই। ও বলেছিল ফকির হে ঝোলা উঠালে ঝোলা উঠাকে লে চলেঙ্গে, ওই ঝোলা উঠিয়ে তাকে যেতে হবে। আর নরেন্দ্র মোদীর সিংহাসন এখন কিন্তু নড়বড়ে অবস্থায় আছে। যখন তখন নরেন্দ্র মোদীর সরকার শেষ হয়ে যেতে পারে এবং ভারতবর্ষ কংগ্রেসের সরকার আসলে অনেক সমস্যার সমাধান আশা করি হবে। 2026 নির্বাচনে দেখছি সিপিএম থেকে একাধিক সংগঠন আইএসএফের সাথে জোট বাঁধছে, কি বলবেন? এটা আমি জানি না, আই হ্যাভ নো ইনফরমেশন ইন দ্যাট রিগার্ড। দেখুন, কংগ্রেস, জাতীয় কংগ্রেস একাই লড়বে 294 সিট, আমরা কারোর সাথে জোট করব না। দেখুন, টিএমসির লোকেরা তো বিরোধী যেখানে পায় সেখানেই মারে। টিএমসির একটা গুন্ডা বাহিনী, পুলিশ দিয়েও মারায়, পুলিশ দিয়েও মিথ্যা মামলা দেওয়া, এটা একটা মানে রুটিন, একটা ডেলি রুটিন হয়ে গেছে। এর বিরুদ্ধে সাধারণ মানুষকে লড়তে হবে, আইন আদালত সব দিক দিয়ে লড়তে হবে, না লড়ে উপায় নেই। আর টিএমসি যতক্ষণ ক্ষমতায় থাকবে এই সব হতে থাকবে। স্যার আমরা দেখছি যে বারংবারই আইএসএফ কর্মীদের উপরে হামলা হচ্ছে, কি বলবেন আপনি? এটা আইএসএফ কর্মীদের যে নেতা কি নাম, নৌশাদ সিদ্দিকী, তাকে দেখা উচিত, আইএসএফ কর্মীদের সাথে দেওয়া উচিত, তার লড়াই করা উচিত, তাকে আইনি লড়াই দেওয়া উচিত, সঙ্গ দেওয়া উচিত। আর কি বলা যেতে পারে? কংগ্রেসের উপরও হামলা হচ্ছে বিভিন্ন, আমাকে প্রচুর ফোন আছে। আমি জাতীয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের আমি দায়িত্বে আছি বিভিন্ন, তো আমি প্রতিদিন আমাকে ফোন আসে কর্মীদের মিথ্যা মামলা, ভাঙড়ে আমাদের অনেক কংগ্রেস কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে, অত্যাচার করছে বিভিন্ন জায়গায়, সারা রাজ্য জুড়ে। কংগ্রেস তো সব জায়গায় আছে, সারা রাজ্যে, তো সব জায়গায় করছে, শুধু সবাইকে করছে সার্বিকভাবে। শুধু নৌশাদকে অ্যারেস্ট 96% ইজ ইম্পর্টেন্ট পার্সন ছিল সবাই, কিন্তু হ্যাঁ, ও কামরুজ্জামান ছিল, ইমতিয়াজ আহমদ মোল্লা ছিল, হাকিকুল ইসলাম ছিল, 20খানা সংগঠন ছিল, আমার সংগঠনও ছিল, আমি নিজে ছিলাম ইন্ডিয়ান জাস্টিস ফোরাম, আমি নিজে এজ এ চেয়ারম্যান, আমি কনভেনারও ছিলাম, ডাক দিয়েছিলাম। তো এটা শুধু আইএসএফের প্রোগ্রাম ছিল না, এটা আইএসএফের প্রোগ্রামই ছিল না, এটা প্রোগ্রাম ছিল কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম, যেখানে সব সংগঠন আছে এজ এ সদস্য, এজ এ মেম্বার। এটা আগে বুঝুন, এটা নৌশাদ সিদ্দিকীর কোনো প্রোগ্রাম ছিল না। কিন্তু লজ্জার বিষয়, এটা বিজেপির বিরুদ্ধে আন্দোলন ছিল, এটা নরেন্দ্র মোদীর বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলন ছিল। কিন্তু মমতা ব্যানার্জি জেলে ভরে শান্তিপূর্ণ একটা আন্দোলনকে জেলে ভরে দিয়ে উনি প্রমাণ করলেন যে উনি বিজেপির সঙ্গে কোথাও না কোথাও ওনার টাচ আছে। বলছেন যে নৌশাদ হাইলাইট হওয়ার জন্য এটাই করেছে। নৌশাদ এটা করেনি, নৌশাদকে হাইলাইট করে দিয়েছে মিডিয়া, তো কী করা যাবে? এখানে সবাই কেউ লিখে দিয়েছে এটা নৌশাদের আইএসএফের প্রোগ্রাম। মোটেই এটা আইএসএফের প্রোগ্রাম ছিল না, এটা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের প্রোগ্রাম ছিল। এবং আমি অফিসিয়ালি আপনাদেরকে বলছি, এটা এখন 20টা সংগঠনের প্রোগ্রাম ছিল, এখন 32 জন হয়েছে। নতুন করে সভাপতি মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, পুরো একটা টিম তৈরি হয়েছে। এটা একটা সম্পূর্ণ
রাজনৈতিক সব সংগঠনের একটা জোটবদ্ধ আন্দোলন ছিল, যেটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, মানুষের অধিকারের আন্দোলন ছিল। এটা সম্পূর্ণ ভুল হয়েছে। মমতা ব্যানার্জি বিশাল বড় এটা ভুল করেছেন, এটার খেসারত ওনাকে দিতে হবে। আর আগামীতেও এই আন্দোলন চলবে। স্যার 20 তারিখে দেখলাম যে 20টি সংগঠন সেখানে উপস্থিত ছিল এবং একাধিক মানুষকে তারা গুরুতর আহত করেছে এবং টেনে হিঁচে তাদেরকে গ্রেফতার করেছে এবং সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে বিশ্ব বাংলা সংবাদ থেকে শুরু করে অনেক মিডিয়া তারা বলছেন যে এগুলো তারা ঢং করছে। মিথ্যেবাদী ঢং কিছু করেনি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম, একটা জায়গা চেয়েছিলাম, দেয়নি। পুলিশ হাঙ্গামা করেছে, পুলিশ মিথ্যা কেস দিয়েছে এবং এই কেসগুলোর বিরুদ্ধেও আমরা চ্যালেঞ্জ অবশ্যই করব।